প্রিয় বন্ধুগণ, আজকে আমরা এখানে যে বিষয়গুলো নিয়ে উপস্থিত হয়েছি এবং আমার সহযোদ্ধারা যে বিষয়গুলো নিয়ে কথা বলছেন, বিগত 10 বছর যাবতই আমরা এই কথাগুলো বলে যাচ্ছি। আজকে এই কথাগুলো আমরা নতুন বলছি না। বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিতে এই কথাগুলো এখন খুব বেশি পরিচিত। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে যখন সাধারণ মানুষ হাটে বাজারে যাচ্ছে, তখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তাদের যে নাভিশ্বাস তৈরি হচ্ছে, সেই নাভিশ্বাসের জন্য দায়ী এই হাসিনা সরকার। এই ভারতীয় তাবেদার সরকার তার ভারত প্রভুকে সন্তুষ্ট রাখবার জন্য যে সিন্ডিকেট তৈরি করেছে, যে বাজার ব্যবস্থা তার লুটেরা সদস্যদেরকে দিয়ে তৈরি করেছে, তার ভুক্তভোগী আজকে বাংলার জনগণ। বাংলার জনগণ আজকে দুবেলা দুমুঠো ভাত খাবে সে উপায় নাই। বাংলার জনগণ ভোট দেবে সে উপায় নাই। বাংলার মানুষ তার অধিকারের কথা বলবে সে উপায় নাই। বাংলার মানুষ তার দেশের মাটিতে নিজের জীবনকে বাঁচাবে সে উপায় নাই। বাংলার মানুষ এই জালিম শাহী হাসিনার কাছ থেকে মুক্তি চায়। এই মুক্তির জন্য আমাদের দুর্বার আন্দোলনের কোনো বিকল্প নাই। এই স্বৈরাচার ফ্যাসিবাদ সরকারকে টিকিয়ে রাখবার জন্য তার ভারত প্রভু সর্বময় চেষ্টা চালাবে, এটাই স্বাভাবিক। আপনারা দেখতে পেরেছেন, তার এক এমপি এই বন্ধু রাষ্ট্রে গিয়ে শুধু জীবনই হারায় নাই, তার মাংস এবং হাড় আলাদা করে ফেলা হয়েছে। যদি বাংলার মানুষ সুযোগ পায়, তাহলে এই হাসিনা শাহীকেও একইভাবে হাড় এবং মাংস আলাদা করে এই ক্ষমতা থেকে অপসারণ করবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আগে আমরা শুনতাম ঋণ খেলাপি ব্যাংকের টাকা মেরে দিত, আগে আমরা শুনতাম শেয়ার বাজারের টাকা মেরে দেওয়া হইতো। এই হাসিনার তাবেদার সরকারের এমপি মন্ত্রী এবং বিভিন্ন কুশীলবরা এইসব কাজ করত। কিন্তু এখন শুরু হয়েছে ব্যাংক খেয়ে ফেলা। এখন তারা ব্যাংক খেয়ে ফেলে, এখন তারা ব্যাংকের রিজার্ভ খেয়ে ফেলে। এমনকি ব্যাংকে যাতে কোনো সাংবাদিক কোনো তথ্য উদ্ধার করতে না পারে, এর জন্য কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হয় না। এত কিসের ভয়? কি পরিমাণ চুরি করলে সাংবাদিকরা যাতে সেই চুরির তথ্য পত্রিকায় দিতে না পারে, সংবাদে দিতে না পারে, জনগণকে দিতে না পারে, এর জন্য সাংবাদিকদের প্রবেশই বন্ধ করে দেওয়া হয়। ওবায়দুল কাদের সাহেব কোন ঘটনা ঘটবার 5 মিনিটের মাথায় বলে দিতে পারেন কে ঘটিয়েছে, কারা ঘটিয়েছে, কোথায় থেকে ঘটিয়েছে। আমরা দেখেছি এই নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করবার জন্য ভারতের সহযোগিতায় বিরোধী দলকে দমন করবার জন্য তারা রাস্তায় রাস্তায় গাড়ি পুড়িয়েছে, ট্রেন পুড়িয়েছে, অনেক কিছুই করেছে। নিজেরাই নাশকতা তৈরি করে সেই সাজানো নাশকতায় বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেফতার করে কারাগার ভরে ফেলা হয়েছে। আপনারা দেখেছেন বন্ধু রাষ্ট্রে এমপি খুন হয়েছে, সেটাও ওবায়দুল কাদের সাহেব বলে দিতে পারে। কিন্তু এই বাজার সিন্ডিকেট কারা তৈরি করে, ওবায়দুল কাদেরের ক্ষমতা হয় না তাদের নাম বলবার। ব্যাংকগুলো কারা খেয়ে ফেলে, সেই নামগুলো বলবার ক্ষমতা হয় না ওবায়দুল কাদেরের। অতএব এদের মাধ্যমেই ওবায়দুল কাদের সাহেব সহ বর্তমান লুটেরা সরকারের এই লুটেরা এমপিরা তারা জানে এসব কারা করছে। কিন্তু যেহেতু চুরে চুরে মাস্তুতো ভাই, অতএব সেই মাস্তুতো ভাইদের নাম বলবার সাহস তাদের হয় না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ওবায়দুল কাদের সাহেব নাম বলুক আর না বলুক, আমরা জানি এই সকল চোরের হুদা হাসিনা। অতএব সময়ের অপেক্ষা, দিন সব সময় একরকম যায় না। গান শুনেছেন না? এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিনকে নিয়ে যাওয়া হবে সেই দিনেরও কাছে। অতএব এই বাজার সিন্ডিকেটকে ধ্বংস করতে হলে, এই ব্যাংকের চোরের মাফিয়াদেরকে ধ্বংস করতে হলে, ক্ষমতা থেকে এদেরকে অপসারণ করতে হলে জনগণের ঐক্য প্রয়োজন, রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রয়োজন। আমি
গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি, ডাকসুর সাবেক ভিপি এবং বর্তমান সময়ের রাজপথের গণতন্ত্রের অগ্ন সৈনিক ভিপি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক রাশেদ খান সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে বলবো, জাতীয় ঐক্যমত গড়ে তুলে এই চোর বাটপার মাফিয়া সরকারের অপসারণের জন্য অনতি বিলম্বে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে এই ভারতের তাবেদার সরকারের উৎখাত নিশ্চিত করবার জন্য সবাইকে ধন্যবাদ।